শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শিক্ষার্থীবৃন্দ, স্টাডি সলিউশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে প্রথম ভিডিও ছাড়তেছি। আপনারা সবাই কেমন আছেন? শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদেরকে পঞ্চম শ্রেণীর গণিতের সমাধানটি নিয়ে চলে আসলাম। আজকে পঞ্চম শ্রেণীর ঘরে বসে শিখি অগ্রগতি যাচাইয়ের প্রথম যে সলিউশনটি দিব আমি, সেটি হচ্ছে বিষয় গণিত। এটা হচ্ছে গিয়ে পঞ্চম শ্রেণীর। আপনাদের সম্পূর্ণ সমাধান আমি দেখাবো সুন্দরভাবে, আপনারা দেখে নেন। আগে আপনাদের প্রশ্নটি আমি দেখাই। দেখেন আপনাদের প্রশ্নটি কী ছিল। আমাদের হচ্ছে গিয়ে প্রশ্নটি ছিল, নিচে আছে, আরও দেখাই দিয়ে আপনাদের সম্পূর্ণ দেখে নেন। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের প্রশ্ন। এবার আমরা সলিউশনে চলে যাই, সুন্দরভাবে সলিউশনটি দেখে নিই। সলিউশনটি দেখেন দেওয়া আছে, আমরা সম্পূর্ণ উত্তর আপনাদেরকে দিয়ে দিয়েছি। দেখেন আপনারা কোনো ভুল আশা করি পাবেন না। নিচের প্রশ্নগুলো সংক্ষেপে লিখি। 890 গুণ 100 সমান সমান 89,000। 5326 ভাগ 100 এর ভাগশেষ 26। 12 ভাগ ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 গুণ 3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 2। আমরা যেমন দেখি 3 দুগুণে 6 গুণ করলে 6 এর সাথে যদি 12 ভাগ করা হয় তাহলে 2 থাকে। 8টি ডিমের দাম 72 টাকা, অতএব একটি ডিমের দাম 72 ভাগ 8, অতএব 15টি ডিমের দাম। সেহেতু আমাদের দেখেন উত্তরটি হবে এভাবে। এই দুটো আপনারা একসাথে গুণ করবেন, গুণ করার পরে 8 দিয়ে ভাগ দিবেন, দেখবেন উত্তর হয়ে গিয়েছে 135 টাকা। অঙ্ক বা সংখ্যা প্রতীক, আপনারা এটা সংখ্যা লিখবেন। দেখেন সংখ্যা প্রতীক 10টি, অঙ্ক বা সংখ্যা প্রতীক কয়টি? 10টি। 72 ভাগ ক ইকুয়াল টু 6, বা 72 ইকুয়াল টু 6 গুণ ক, যে আমরা 72 এই সাইডে রেখে দিয়ে 6 বাংলাদেশি না ইন্ডিয়া। 4 নম্বর প্রশ্ন দেখি আমরা। 72 ভাগ ক ইকুয়াল টু 6, বা 72 আমরা এই সাইডে রেখে দিলাম, ইকুয়াল টু দিয়ে 6 গুণ ক সমান সমান, বা 72 সংখ্যাটি আমরা এই, আপনারা জানেন এই সাইড থেকে যখন ডান সাইড থেকে বাম সাইডে চলে তখন ভাগ হয়ে যায়। দেখেন আমরা লিখেছি 72 ভাগ 6 ইকুয়াল টু ক সমান সমান 12 বা ইকুয়াল টু ক, অতএব ক সমান সমান 12 আমরা লিখতে পারি। 2/3 এর বিপরীত ভগ্নাংশ কোনটি? 3/2। এটা উল্টায় দিলে এটাই হয়। 0.01 গুণ 0.01 গুণ 0.001 ইকুয়াল টু 0. কত হবে আপনারা বলেন তো? আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি। 1 2 3 4 5 6 7টা। আমরা যেহেতু 7টা এখানে সংখ্যা আছে, সেহেতু আমরা কি করব? আমরা 7টি শূন্য নিব। খেয়াল করেন, আমরা 7টি শূন্য নেব এবং একটা শূন্য বাদ দিয়ে আমরা 1 লিখব। তাহলে আমরা 6টা শূন্য থাকবে, একটা 1 থাকবে। আপনারা সবসময় খেয়াল করবেন যে 1 2 3 4 5 6 7টা। তাহলে আপনারা সবসময় এইটাই খেয়াল রাখবেন, শূন্য যে কয়টা আছে সবগুলো নেবেন। 1 2 3 4, ঠিক আছে, 5 6 7টা। একটা টোটাল সম্পূর্ণ মিলে একটা নেবেন। যেমন আমরা খেয়াল করি পয়েন্টের পরে 2টা শূন্য, তার মানে 2টা শূন্য। পয়েন্টের পরে 2টা সংখ্যা, একটা শূন্য একটা সংখ্যা, তার মানে 2টা। 4টা, তারপরে আছে 3টা, 4 আর 3 7টা। তাহলে একটা 1 দিবেন আর 6টা শূন্য দিবেন। তাহলে পয়েন্টের পরে 6টা শূন্য একটা 1। এরপরে আমরা আসি। দেখেন 1.2 ভাগ 1.2 ইকুয়াল টু 1। আপনারা সবসময় খেয়াল করেন, যা একই সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় 1 হয়। আর এটা হচ্ছে সূত্র, গড় ইকুয়াল টু রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এটি একটি সূত্র। 7 9 13 11 এর গড় 10। 400 ভাগ 5 সমান সমান 80। 30 জনের মধ্যে ছাত্রী 12 জন, অতএব একজনের মধ্যে ছাত্রী 12 ভাগ 30 জন, অতএব 100 জনের মধ্যে ছাত্রী 12 গুণ 100 ভাগ 30। উত্তর হবে 40 জন। 50-এর 42% সমান সমান 21। এক বছরে 100 টাকায় 6 টাকা লাভ। বার্ষিক মুনাফা ইকুয়াল টু আসল সুদ, বার্ষিক মুনাফা সূত্র আসল গুণ বার্ষিক মুনাফার বাই 100। চিত্রটি সামুদ্রিক চতুর্ভুজে। আমাদের যে প্রশ্নে দেওয়া ছিল চিত্রটি কিসের? আসলে চিত্রটি সামুদ্রিক চতুর্ভুজের। 3 ও 4 এর সাধারণ গুণিতক 12। লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমাদের দেওয়া ছিল লসাগু অর্থকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 12 এর গুণনীয়ক 4টি। আমরা খেয়াল করি 12 এর গুণনীয়ক আরও বেশি হতে পারে। যেমন আমাদের হতে পারে আরও বেশি হবে, কেননা আমাদের 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12। তাহলে 2 4 6টি আসে আমাদের 12 এর গুণনীয়ক, তাহলে 6টি। 1 থেকে 20 পর্যন্ত 8টি মৌলিক সংখ্যা আছে। এগুলো 8টি মৌলিক সংখ্যা হচ্ছে কি 2 3 5 7 11 13 17 19। 15 ও 16 এর লসাগু 1। 8 ইকুয়াল টু 2 গুণ 4 সমান সমান, এটি ভেঙে আমরা দেখতে পারি
4 2 3 দুগুণে 6 6 দুগুণে 8। আমাদের পরের প্রশ্নটি আমরা দেখি, বৃত্তের কেন্দ্র 360 ডিগ্রি উৎপন্ন হয়। এরপরে আছে 23 নম্বরে, রম্বসের একটি কোণ সমকোণ হলে তা বর্গ হয়। 24 নম্বরে, ব্যাসের 4 গুণ 40 সেন্টিমিটার হলে ব্যাস 10 সেন্টিমিটার। 25 নম্বরে, 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা, আমরা এটা সবাই জানি। ভাদ্র মাসে 31 দিন। অধিবর্ষ বলতে বোঝায় যে একটি বিশেষ বছর যাতে সাধারণ বছরের তুলনায় একটি দিন বেশি থাকে। 1918 সালে ফেব্রুয়ারি মাস 28 দিনে। 21 শতাব্দী 2001 সালে থেকে শুরু হয়। 21 শতাব্দী 2001 সাল থেকে শুরু হয়। 40 থেকে 49 শ্রেণী ব্যবধান 10। 5-এর ট্যালি শ্রেণী ব্যবধান, এটাকে 3টা দাগ দিয়ে আমরা এখান থেকে শেষ পর্যন্ত কেটে দিলাম, তাহলে 5-এর ট্যালি ব্যবধান। জনসংখ্যা ঘনত্ব নির্ণয় সূত্র জনসংখ্যা ভাগ আয়তন। কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যাতে পূর্ব থেকে কিছু তথ্য দেওয়া থাকে। 36 একটি ইনপুট ডিভাইসের নাম। কিবোর্ড, আমরা কিবোর্ড, মাউস এগুলো সব ইনপুট ডিভাইস বলতে পারি। কত? একটি আউটপুট ডিভাইসের নাম প্রিন্টার। কম্পিউটার যে সকল যন্ত্র আমরা স্পর্শ করতে পারি তাকে হার্ডওয়্যার বলে। মাউস একটি ইনপুট ডিভাইস। দুটি সংখ্যার সাধারণ উৎপাদক না থাকলে তাদের লসাগু 1। 2 নং প্রশ্নের উত্তর, পুত্রের বয়স ইকুয়াল টু পুত্রের বয়সের 1 গুণ, পিতার বয়স ও পুত্রের বয়সের 4 গুণ, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 5 গুণ। পুত্রের বয়স 60/5, 5/60, পিতার বয়স 60/2, অতএব 48 বছর। 3 নং প্রশ্নের উত্তর, 15 টাকা মুনাফা হলে আসল 100 টাকা, অতএব 1 টাকা মুনাফা হলে 100/15, অতএব 1680 টাকা মুনাফা হলে আসল 100 গুণে 1680/15, অতএব 11200 টাকা। সো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করলে আমি ভিডিও চাইলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।